নমস্কার বন্ধুরা, অঞ্জনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিরামিষের দিনে বেগুনের এরকম একটি পদ পাতে থাকলে নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে কেটে আমি ভাগ করে নিলাম। এবার পাতলা পাতলা করে ঠিক এইভাবে কেটে নেব। একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ। এবার এই লবণ জলের মধ্যে বেগুনগুলোকে সব আমি ডুবিয়ে রাখবো। এতে করে বেগুনগুলো আর কালো হবে না। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকেও মাঝখান দিয়ে ভাগ করে একটু লম্বা লম্বা করে কেটে নেব। একটু মোটা মোটা করে আলুগুলোকে কাটবো। এখানে দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রাখতে হবে। আলুগুলোকে ভাজতে ভাজতেই অনেকটা কুক করে নিতে হবে। দেখুন আলুগুলো অনেকটাই লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম বেগুনগুলোকেও দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম পুরো হাইতে রাখতে হবে। আমি এতে কোনো লবণ যোগ করিনি, যেহেতু আমি বেগুনগুলো ভিজিয়েছিলাম তখন কিছুটা লবণ দিয়ে ভিজিয়েছি, তাই আর লবণ দিইনি। বেগুনগুলো তুলে নিলাম। কড়াইতে আর অল্প একটু সর্ষের তেল যোগ করলাম। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদাটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দিলাম টমেটোগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালো করে 2-3 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটাকে কষানোর জন্য অল্প একটু জল যোগ করলাম। অল্প অল্প করে জল দিয়ে মশলা কষালে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। মশলা যত ভালো কষা হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে। দেখুন মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি একটু রান্না করে নেব, যাতে আলুগুলো পুরোপুরি গলে যায়। দেখুন মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে খুব হালকা হাতে একটু মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট মিশালেই হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ চিনিটা দিলে নিরামিষ তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপেরও কম একটু জল। আমি ঝোলটা একদম ঘন লাগবো সেজন্যে অল্প করে জল দিয়েছি। আপনারা চাইলে ঝোলের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। তৈরি হয়ে গেছে বেগুন আলুর নিরামিষ তরকারি। এটা রুটি, পরোটা, গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।